রাজনৈতিক সংস্কার করে গ্রহণযোগ্য সময়ের মধ্যে নির্বাচনের দাবি জানিয়েছেন শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত রাজনৈতিক দলের নেতারা। বঙ্গভবনে শপথ অনুষ্ঠান শেষে এমন মন্তব্য করেন তারা। বঙ্গভবন থেকে শপথ নিয়ে ফিরে যাচ্ছেন নোবেলজয়ী বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর ইউনূস সহ তার অন্তর্বর্তীকালীন যে মন্ত্রিসভার সদস্যরা এবং প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিলেন তিনি। ঘণ্টাখানেক আগে এই শপথ অনুষ্ঠান পরিচালনা করেন রাষ্ট্রপতি এবং যে পরবর্তীতে কিন্তু আমরা দেখেছি যে যারা বের হয়ে গেছেন অনেকেই এর মধ্যে প্রতিক্রিয়া দিয়েছেন। সমাজের বিশিষ্টজন এবং আমন্ত্রিত যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে একটি বড় ঘটনার পরে যে সমাপ্তি ঘটল এবং পরবর্তীতে যে গণতন্ত্রের পথের যে যাত্রা সেখানে যে প্রশস্ত একটি পথ সৃষ্টি হলো তার পেছনে শিক্ষার্থীদের যে অবদান সেই অবদানের কথা স্মরণ রেখে ডক্টর মোহাম্মদ ইউনূস নতুন যে মন্ত্রিসভা সেটিকে ঢেলে সাজাবেন এবং উপদেষ্টা যারা রয়েছেন তারা দেশের জন্য কাজ করে খুব দ্রুততম সময়ে একটি স্বস্তির অবস্থা ফেরত নিয়ে আসবে। সরকারের মেয়াদটা কতখানি হবে এবং রাষ্ট্র মেরামতের কি কাজ ওনারা হাতে নেবেন এটা না জানা পর্যন্ত আসলে আনসার করা কঠিন যে ওনাদের কাজটা কেমন হওয়া উচিত বা কি হওয়া উচিত। বিশৃঙ্খলা হয়ে গেছে না, সরকার নেই, 2-3 দিন হয়ে গেছে, খুন জখম রাহাজানি ডাকাতি বহুত কিছু হচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব একটা গভর্নমেন্ট হওয়া দরকার যাতে কন্ট্রোল নিতে পারে, এটাই এক্সপেক্ট। ছাত্র জনতার বিজয় হয়েছে বাংলাদেশে, নতুন প্রজন্মের বিজয় হয়েছে এবং আমরা বিশ্বাস করি আমাদের মূল উদ্দেশ্য সেটা হচ্ছে বাংলাদেশ যে জন্য সৃষ্টি হয়েছিল সেটা হচ্ছে গণতন্ত্র। ওনাদের সমর্থন দিতে রাজি আছে, কোনো অসুবিধা নেই। উইল অলওয়েজ কোঅপারেট উইথ দেম টু ডু গুড ফর দ্য কান্ট্রি। গিয়ে যাবেন, আপনাদেরকে সব ধরনের সহযোগিতা এই দেশের ছাত্র জনতা যেমনি গণঅভ্যুত্থান ঘটেছে তেমনি ভাবে করবে। অস্থিরতা চলছে সারা দেশ জুড়ে। গত 3 দিন ধরে নির্বাচিত কোনো সরকার ছিল না দেশে। সেখান থেকে বের হয়ে এসে এই যে গণতন্ত্রের পথে যে যাত্রাপথ সেখানে যেন কোথাও আটকা না পড়ে গণতন্ত্র। আজকে এই বিজয় ছিনিয়ে এনেছে, তাদের স্বপ্ন পূরণ করা, এটাই আমরা একটা গণতান্ত্রিক দেশ বাংলাদেশ হবে। যুবদল যুব সংগঠন সবসময় জিতে গেছে, এখনও জিতবে, আমরা সহযোগিতা করব। 6 মাসের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা অবশ্যই কর্তব্য। শহরে অনেক স্কুল শিক্ষার্থী মারা গেছে, কলেজ শিক্ষার্থী মারা গেছে, তাদের বেশ কয়েকজন অভিভাবক এসেছিলেন এখানে। তারা গণমাধ্যমের কাছে জিজ্ঞেস করছিলেন যে সরকার গঠন হলো, ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হলো, কিন্তু আমার ছেলে যে মারা গেল আমি কি পেলাম? আসলে এই প্রশ্নের উত্তর আমরা তাদেরকে দিতে পারিনি। এক মা আমাদেরকে জিজ্ঞাসা করছিলেন, এর উত্তর হয়তো বা তখনই পাওয়া যাবে যদি এই যে পরিবর্তন আনলো দেশের জনতা এবং শিক্ষার্থীরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সেই তার প্রতিদান যদি এই যারা আজকে শপথ নিলেন তারা দিতে পারেন। রাষ্ট্রযন্ত্র যদি নতুন করে ঢেলে সাজানো হয়, দেশের থেকে যদি যে অনিয়ম দুর্নীতি যে মুষ্টিমেয় কিছু মানুষের জন্য বিশাল সংখ্যক মানুষের যে ভোগান্তি সেই বিষয়গুলো যদি দূর করা যায়, হয়তোবা সেই দিন আমরা গণমাধ্যম কর্মীরা ওই মাকে বলতে পারবো যে দেখুন আপনার সন্তান রাজপথে যে নিজের প্রাণ বিসর্জন দিয়েছে তার বিনিময়ে দেশ পেয়েছে নতুন স্বাধীনতা। দেশ এখন সময় এসেছে ডক্টর মোহাম্মদ ইউনূস তার মেধা এবং যোগ্যতা দিয়ে দেশকে দেবার সময় এসেছে তার, এবং অন্য দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা এবং এমন একটি নির্বাচন আয়োজন করা যেখানে মানুষ নির্ভয়ে ভোট দিতে পারবে এবং সব দলের অংশগ্রহণে নির্বাচন হবে। সেখানে দিনের ভোট কখনো রাতে হবে না, সেখানে কোনো ভোটের সংখ্যা বাড়ানো হবে না এবং মানুষ বিনা ভোটে নির্বাচিত কেউ নয়, যারা জনগণের ভোটে নির্বাচিত হবে এবং জনগণের কাছে দায়বদ্ধ হবে। এই ধরনের একটি সরকার উপহার দেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস, সেই আশাতেই রয়েছেন সবাই। মাহমুদুল হাসান, নিউজ 24, বঙ্গভবন, ঢাকা।